সামনেই শুরু হতে চলেছে 2025 সাল। নতুন বছর মানে নতুন আশা, নতুন জীবন। 2025 সালে এই কয়েকটি রাশি অর্থাৎ এই 5টি রাশির ভাগ্য খুবই উজ্জ্বল হতে চলেছে। তাই বন্ধুরা, মনোযোগের সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য এই 2025 সালটি খুবই ভাগ্যপ্রদায়ী। যে রাশিগুলি এই 2025 সালে খুবই ফল পাবে, সেই সব রাশিগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হবে এই বছর। তাই ধনের সমাগম হবে, আর্থিক উন্নতি লাভ হবে, জীবনে আটকে থাকা সমস্ত কার্য খুব সহজেই আপনারা সম্পন্ন করতে পারবেন। এছাড়াও সমস্ত বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে চিরবিদায় নেবে। তাই বন্ধুরা, আশা করব আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও সমৃদ্ধ করবে। নমস্কার বন্ধুরা, শ্রিয়ম শর্টস ইউটিউব চ্যানেলে আরো একটি পর্বে জানাই প্রত্যেককে স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃষ রাশি। বন্ধুরা, এই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি অত্যন্ত শুভ হতে চলেছে। শাস্ত্র মতে 2024 সালের পরবর্তী সাল 2025 সালটিতে অনেক অর্থোন্নতি হবে, বাধা বিপত্তি সমস্ত কিছু কেটে যাবে, আটকে থাকা সমস্ত কাজে সফলতা পাবেন সহজেই। এই রাশির জাতক জাতিকাদের উপর 2025 সালে মা লক্ষ্মী আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত থাকবে। তাই অবশ্যই এই রাশির জাতক জাতিকারা একটু হলেও সতর্ক থাকবেন, কারণ 2024 সালের মতনই 2025 সালটিও কিন্তু শনির বছর। তাই শনিদেবের কৃপা দৃষ্টি লাভ করার জন্য অবশ্যই শনি মহারাজের পূজা কিন্তু আপনারা করবেন। এছাড়াও শনি মহারাজকে সর্ষের তেল নিবেদন করলে বিশেষ ফল আপনারা পেতে পারেন। এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হলো লাল, হলুদ কিংবা সাদা। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো বন্ধুরা, সেটি হলো মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই 2025 সালটি অত্যন্ত ভাগ্যপ্রদায়ী হতে চলেছে। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, তাদের উপর সূর্যদেবের কৃপা বর্ষিত হতে চলেছে 2025 সালে। এছাড়াও অর্থ কষ্ট যদি আপনার জীবনে থেকে থাকে বন্ধুরা, তা সহজেই দূরীভূত হবে। অর্থ কষ্টের বদলে অর্থের পাহাড় এসে জমবে আপনার উপর। অর্থোন্নতির সিঁড়ি আপনারা সহজেই খুঁজে পাবেন এবং জীবনের থাকা সমস্ত বাধা বিপত্তি সহজেই কেটে যাবে, জীবনে ভয় দূরীভূত হবে। বন্ধুরা, সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে আপনাদের জীবনে সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই সূর্যদেবকে কিন্তু এই 2025 সালে বিশেষ পূজা অর্চনা করতে পারেন আপনারা। তৃতীয় রাশিটি হলো বন্ধুরা সিংহ রাশি। বন্ধুরা, যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, তাদের জন্য 2025 সালটি কিন্তু অত্যন্ত ভাগ্যশালী হতে চলেছে। এদের জীবনের ক্ষেত্রে খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে। আর্থিক দিক থেকে সুরাহা মিলতে পারে। বন্ধুরা, আটকে থাকা সমস্ত কাজ থেকে সাফল্য পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এই রাশির জাতক জাতিকারা সহজেই বিপদ আপদ থেকে রক্ষা পাবেন, সূর্যদেবের কৃপা লাভ করবেন এবং শনিদেবও প্রসন্ন হবেন এই বছরে আপনার উপর। আপনার জীবনে খুব বড় একটা আমূল পরিবর্তন আসতে চলেছে এই বছর অর্থাৎ 2025 সালে। বন্ধুরা, নতুন কাজকর্মের খোঁজ করলে বিশেষ সফলতা মিলতে পারে। 2025 সালটি এই সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী বলেই মনে করছেন হিন্দু জ্যোতিষী এবং ধর্মশাস্ত্র। চতুর্থ রাশিটি হলো বন্ধুরা কন্যা রাশি। এই বছর কন্যা রাশির জীবনে অত্যন্ত ভালো সুফল মিলতে চলেছে। 2025 সালে আটকে থাকা সমস্ত কাজ থেকে সুরাহা পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা। এছাড়াও বিভিন্ন দূরবর্তী স্থানে ভ্রমণের চিন্তা ভাবনা যারা করেছেন, তাদেরকে বলি আপনাদের এই চিন্তা ভাবনা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে এবং আপনারা সহজে ভ্রমণ করতে পারেন বিভিন্ন স্থানে। এই রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের এই বছরটি যেন খুব ভালো কাটুক। পঞ্চম এবং সর্বশেষ রাশিটি হলো তুলা রাশি। বন্ধুরা, এই বছর 2025 সালে তুলা রাশি অত্যন্ত ভাগ্যশালী হতে চলেছে। বলতে পারেন এই 2025 সালে তাদের ভাগ্য উন্নতি একটা বিরাট যোগ শুরু হতে চলেছে।
2024 সালের পরবর্তী সাল 2025 সালে এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো সুফল পাবেন এবং আপনারা ভ্রমণের চিন্তা ভাবনা যারা করে রেখেছেন তাদের এই চিন্তা ভাবনা সফল হবে। অফিসে আপনারা অন্য কারোর কাছ থেকে খুবই প্রশংসা পেতে পারেন। তাই বন্ধুরা বলবো আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণভাবে কার্য করুন, এতে আপনার জীবনে ভাগ্য পরিবর্তন হবেই হবে। আপনার অফিসের ম্যানেজার আপনার উপর খুবই প্রসন্ন হতে পারেন এবং আপনাকে প্রমোশন দিতে পারে এবং আপনার জীবন খুবই ভালো কাটতে পারে এই 2025 সালে। তবে বন্ধুরা সকল রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আপনারা 2025 সালে অলসতা ত্যাগ করে সম্পূর্ণ কর্মনিষ্ঠতার সাথে চেষ্টা করে যান এবং এতে আপনাদের 2025 সাল খুবই ভালো কাটবে। বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি। এই ছিল আজকের পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।